Mirchi Plus presents Har Him Horror. ইমান ফকিরের এরকম নামের ইতিহাস আমি জানি না, আমাদের গ্রামের কেউই জানেন না। 9 মাসে 6 মাসে একবার করে আমাদের গ্রামের রাস্তায় ইমান ফকিরকে দেখতে পেতাম। 6 ফুট ছাড়িয়ে মাথা, ধবধবে সাদা বাবরি চুল, ধূসর রঙের আলখাল্লা গায়ে, একটা ঝোলা ব্যাগ কাঁধে ফকির ঘুরে বেড়াতেন। পায়ে কখনো জুতো থাকত না। ইমান ফকির কারো ঘরে উঠতেন না, ইচ্ছে মতো কোনো একটা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেন আর বাজখাই গলায় বলতেন, মা কিছু খেতে দে। তারপর পুকুর থেকে হাত মুখ পা ধুয়ে কোনো গাছের নিচে বসে পড়তেন। বাড়ির বৌঝিরা ফকিরের খাবার নিয়ে আসত। ইমান ফকির কোনো বাড়িতে এসেছে জানতে পারলে গ্রামের লোকজন ভেঙে আসতো সেই বাড়িতে। ফকির, আমার পেট ব্যথা ছাড়ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার কোমর নড়ে না, আমি ঘুমোতে পারি না, আমাদের একটু দেখুন। গ্রামের লোকের এমন অজস্র অসুবিধার কথা বেশ মন দিয়ে শুনতেন ইমান ফকির। তারপর এক একজনকে ডেকে ঝাড়ফুঁক করে বলতেন, যা সব সেরে যাবে। আমার তখন 7-8 বছর বয়স। জন্ম থেকেই শ্বাসকষ্ট আর অ্যালার্জির রোগী। চিংড়ি, কাঁকড়া, বেগুন এসব তো ছিলই, তাছাড়া ধুলো, ঠান্ডা, গরম সব কিছুতেই আমার অ্যালার্জি। তারপর শুরু হতো শ্বাসকষ্ট। ইমান ফকির একটা মাদুলি পরিয়ে দিয়েছিলেন আমার গলায়, বলেছিলেন, এটা পড়ে থেকো, সব রোগ কমে যাবে। ওই মাদুলি পরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলাম তা বলবো না, কিন্তু বিশ্বাসের জোরেই কিনা জানি না অ্যালার্জি কমে গেছিল অনেকটাই। অল্প অল্প চিংড়ি, কাঁকড়া খেতে পারতাম। তারপর ঠান্ডা গরম লাগলেও দুম করে শ্বাসকষ্ট শুরু হতো না। 15 বছর সেই মাদুলি আমার গলায় ছিল। ইউনিভার্সিটিতে উঠে খুলে ফেলেছিলাম, কারণ ততদিনে জেনেছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, অ্যালার্জি দুটোই কমে যায় কিছু মানুষের। আমিও সেই সব মানুষের একজন, এটা বিশ্বাস করেই খুলে ফেলেছিলাম মাদুলি। যদিও তাতে খুব একটা অসুবিধে আমার হয়নি, দিব্যি দিন কাটছিল। যথানিয়মে একসময় বিয়ে করলাম, একটা মেয়ে হলো আমার। পৈতৃক সূত্রে অনেক গুণের পাশাপাশি আমার অ্যালার্জি আর শ্বাসকষ্টের ধাঁচটাও আমার মেয়েটা পেল। একটু ঠান্ডা লাগলেই ওর সারা গা লাল হয়ে ওঠে। এসি ঘরে থাকতে পারে না, রোদে বেরোতে পারে না। ডাক্তার দেখালাম অনেক, সবাই বলল একটু সময় দিতে হবে, বয়স বাড়ার পর এসব অনেক কমে যাবে, আপাতত একটু চেকে রাখুন। রাখলামও চেকে। মেয়ের 6 বছরের জন্মদিনে আমরা 3 জনে ডুয়ার্সে ঘুরতে গেলাম। প্রথম 2 দিন তেমন কোনো অসুবিধা হলো না। তৃতীয় রাতে হঠাৎ মেয়ের শ্বাসকষ্ট শুরু হলো। ওষুধ খাইয়েও কোনো লাভ হলো না। রিসেপশন থেকে বলল হসপিটাল এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। হোটেলের গাড়িতে করে যাওয়া যায়, কিন্তু তাতে আধ ঘন্টার মতো সময় লাগবে। মেয়ের তখন যাই যাই অবস্থা, কথা বন্ধ হয়ে গেছে। গাড়িতে চাপলাম ওকে নিয়ে, কিন্তু হায়, তখন কি আর জানতাম সামনে আরো বড় বিপদ অপেক্ষা করে আছে। মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ বিকট শব্দে গাড়ির টায়ার ফেটে গেল। আমি আর আমার স্ত্রী মৃত্যু শীতল দৃষ্টিতে তাকালাম পরস্পরের দিকে। ড্রাইভার যদিও আশ্বস্ত করল 5 মিনিটেই সে টায়ার বদলে ফেলবে, কিন্তু বিপদের সময় 5 মিনিটে যে কত অগণন জীবন পেরিয়ে যায় তা কে না জানে।
আমি টর্চ জ্বালিয়ে ড্রাইভারকে হেল্প করতে বাইরে এলাম। এমন সময় জঙ্গলের অন্ধকার থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। কি হয়েছে? আমি আর ড্রাইভার দুজনেই চমকে উঠলাম। আওয়াজ লক্ষ্য করে আলো ফেলে দেখলাম এক দীর্ঘকায় অতিশীপর বৃদ্ধ ঝোলা কাঁধে দাঁড়িয়ে আছেন। পরনে ধূসর আলখাল্লা, মুখে বয়সের ছাপ পড়লেও চিনতে ভুল হলো না আমার। ইমান ফকির। এত রাতে ডুয়ার্সের জঙ্গলে। কাঁদতে কাঁদতে ফকিরকে বললাম, ফকির শ্বাসকষ্ট হচ্ছে খুব, নিঃশ্বাস পড়ছে না। ফকির গাড়ির দরজা খুলে ভিতরে তাকালেন। আমার স্ত্রী এক অচেনা বুড়োকে দেখে সিঁটিয়ে গেল সিটে। আমি ইমান ফকিরকে বললাম, আমার স্ত্রীকে বললাম, দাও, ওকে দাও, ওনাকে আমি চিনি। ইমান ফকির মেয়েকে কোলে নিয়ে বুকে কান পাতলেন। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললেন, খুকি, ও খুকি, ওঠো। কি হলো? ওঠো। আমি অবাক হয়ে দেখলাম যে মেয়ে গত 3 ঘন্টায় একটা কথা বলতে পারেনি, সে একটা দীর্ঘশ্বাস ফেলে মা মা বলে কেঁদে উঠল। ইমান ফকির আমার স্ত্রীর কোলে খুকিকে ফিরিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না মা, সেরে যাবে। তারপর ঝোলা থেকে একটা মাদুলি বের করে বললেন, এটা ওর গলায় পরিয়ে দাও। মাদুলি পরানোর প্রায় সঙ্গে সঙ্গে খুকির শ্বাস আবার স্বাভাবিক হয়ে এলো। ভাঙা ভাঙা গলায় মাকে বলল, মা জল খাবো। সবকিছু এত দ্রুত ঘটছিল যে আমি খানিক দিশেহারা হয়ে গেছিলাম। ইমান ফকির আমার দিকে ফিরে বললেন, মাদুলিটা ওর গলা থেকে খুলো না। আজ আর ডাক্তারের কাছে যেতে হবে না, ওই হাসপাতালে ভালো ডাক্তার নেই। কলকাতায় ফিরে চিকিৎসা করিয়ে নিও। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালেন না ফকির। যেমন অন্ধকার ফুঁড়ে উনি বেরিয়ে এসেছিলেন, আবার তেমন মিলিয়ে গেলেন জঙ্গলের গভীরে। সে রাতের ঘটনা এটুকুই। পরে গ্রামে এক বন্ধুকে ফোন করে জেনেছিলাম প্রায় 10 বছর আগে ইমান ফকির মারা গেছেন। ফকির বাবা, ফকির বাবা, আমার পেট ব্যথা ছাড়ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না। যা, সব সেরে যাবে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।